চুমকির সমস্ত প্ল্যান ভেস্তে দিয়ে ছুটিকে সিঁদুর পরালো অভি। হ্যাপি বার 70 দেখা যাবে। সম্পূর্ণ জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় ছুটি আর অভি অবশেষে বসেছে বিয়ের মণ্ডপে। চারিদিকে শঙ্খধ্বনি, উলুধ্বনি আর আগুনের সামনে পবিত্র মন্ত্র উচ্চারণ, সব মিলে এক গভীর আবেগঘন পরিবেশ। কিন্তু এই পবিত্র মুহূর্তের আড়ালে লুকিয়ে আছে কত না অজানা সত্য, কত না প্রকাশিত অনুভূতি। অন্যদিকে মন্দির নিজের পুজো শেষ করে দাঁড়িয়ে আছে হিরণময়। তার চোখে হঠাৎ পড়ে মণ্ডপের দিকে, যেখানে অভি আর ছুটির বিয়ে হচ্ছে। কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকে সে। পুরোহিতকে ডেকে নরম গলায় বলে, ওই যে দুজনের বিয়ে হচ্ছে, আমার তরফ থেকে এই টাকাটা রাখুন। বলবেন একটা মেয়ের বাবা আশীর্বাদ হিসাবে দিয়ে গিয়েছে। তার কণ্ঠে যেন এক অদ্ভুত কষ্ট লুকিয়ে আছে, যেন সে নিজেই জানে না সে কাকে আশীর্বাদ করছে। রোহিত পাশে দাঁড়িয়ে বলল, আপনি নিজে দিয়ে আসুন না, ওদের খুব ভালো লাগবে। হিরণময় একটু থেমে সিদ্ধান্ত নিল, হ্যাঁ, সে নিজেই আশীর্বাদ করবে। ধীরে ধীরে সে এগিয়ে যেতে লাগলো ছুটি আর অভির দিকে। ঠিক তখনই ফোনে স্ক্রিন ভেসে উঠল নাম পড়ি। বাবা, তুমি কোথায়? হিরণময় নরম গলায় বলে, মা, আমি মন্দিরে আছি। তার পদক্ষেপ পুরোহিতের হাতে টাকা দিয়ে বলল, আপনি দিয়ে দিবেন ওদের। তারপর ফোনে কথা বলতে বলতে চলে গেল। না জেনেই না দেখে মেয়ের কণ্ঠে টান ছিল, আর সেই টানেই নিজের মেয়ের বিয়েতে সে উপস্থিত ছিল। এদিকে মণ্ডপে ছুটির গাঁটছড়া বাঁধা হচ্ছে, সিঁদুরদানের প্রস্তুতি চলছে। ছুটির হাত কাঁপছে, চোখে ভয়, বুকের ভিতরটা কেমন যেন অস্থির লাগছে। অভি সেটা বুঝতে পারে, বলে, ভয় পাচ্ছেন কেন? আমি তো আছি, আপনার পাশে আছি, আপনাকে কিছুই হতে দেব না। এই আশ্বাসে ছুটির চোখের জল টলমল করতে থাকে। অন্যদিকে অভিদের বাড়িতে তখন আনন্দের পরিবেশ। অতিথিরা আসতে শুরু করেছে। সেই ভিড়ের মাঝে চুমকি এক সুন্দর নাচ শুরু করে। তার হাসি, তার নাচে মুগ্ধ হয়ে যায় সবাই। কেউ বলে ওঠে, আমাদের পরিবার তো বেশ আনন্দ করতে পারে। অভির মা একটু অস্বস্তি নিয়ে বলে, হ্যাঁ, একটু বেশি আনন্দ করছে। নিজের বিয়েতে এভাবে নাচা কি ঠিক? কথার মধ্যে একটা অদ্ভুত সন্দেহ ঢুকে পড়ে তার মনে। মন্দিরে পুরোহিত মশাই বলে, এবার কন্যাদান হবে। এই কথাটা শুনে ছুটির বুকটা হু হু করে ওঠে, চোখ ভরে যায় জলে। সে কাঁপা গলায় বলে, কিন্তু যে কন্যাদান করবে সে তো জেলে, আমার বাবা। মুহূর্তটা যেন তার মন ভারী হয়ে যায়। ঠিক তখন এক ব্রাহ্মণ এগিয়ে এসে ছুটির হাতে টাকা দিয়ে বলে, এক বাবা তোমাদের জন্য এটা দিয়ে গিয়েছে মা। উনি বললেন তিনি তোমাদের আশীর্বাদ করছেন। ছুটি অবাক হয়ে তাকিয়ে থাকে। পুরোহিত মশাই মৃদু এসে বলে, ভগবানের দরবারে কেউ খালি হাতে ফেরে না মা। তোমরা বাবা না বললেও ভগবান অনেক বাবাকে পাঠিয়েছেন তোমাকে আশীর্বাদ দিতে। ছুটির চোখ বেয়ে নেমে আসে অশ্রু। তখন ছুটি বলে, উনি কোথায়? পুরোহিত মশাই বলে, চলে গিয়েছেন, ওনার তাড়া ছিল। ছুটির কণ্ঠ তখন ভেঙে যায়, একবার প্রণামটাও করতে পারলাম না। এরপর শুরু হয় 7 পাক। আগুনকে সাক্ষী রেখে প্রতিটা পদক্ষেপ ছুটি মনে মনে বলতে থাকে, বাবাকে বাঁচানোর জন্যই তো এই বিয়ে, কিন্তু প্রতিটা পদক্ষেপ বুঝতে পেরেছি এটা কোনো খেলা নয়। এই শপথগুলো, এই সম্পর্ক, আমি কি সত্যি 1 বছরে ছেড়ে চলে যেতে পারবো? তার বুকটা হো করে কেঁপে ওঠে আর বলে, না না, আমাকে পারতেই হবে, এটা শর্ত ছিল। কিন্তু মনের গভীরে কোথাও যেন একটা সম্পর্ক গড়ে উঠেছে অজান্তেই। শেষ মুহূর্তে পুরোহিত সিঁদুর এগিয়ে দিয়ে বললেন, নাও বাবা, এই সিঁদুর দিয়ে ওকে চিরদিনের জন্য নিজের করে নাও। ছুটির চোখ বন্ধ হয়ে আসে। আগুন জ্বলছে, মন্ত্র বাজছে, আর সেই আগুনের সাক্ষী হয়ে এক নতুন সম্পর্ক, নতুন সত্যের সূচনা হচ্ছে। অন্যদিকে মন্দিরে পুজো শেষ করে হিরণময় প্রসাদ নিয়ে পৌঁছে যায় অভিদের বাড়িতে। বাড়ির ভিতর তখন উৎসাহের আমেজ, আলো, সাজসজ্জা, অতিথিদের কোলাহল, সব মিলে এক জমজমাট পরিবেশ। হিরণময় ভিতরে ঢুকে চুমকির মাথায় হাত রেখে আশীর্বাদ করে বলে, মা, তুই সারা জীবন সুখে থাক, তোর জীবনটা সুন্দর হোক। চুমকি মিষ্টি এসে প্রণাম করে। পাশে দাঁড়িয়ে অভির মা আবেগ নিয়ে বলে, হিরণময়, অবশ্যই হবে। জানো তো কত বছর ধরে আমরা এই দিনের অপেক্ষায় ছিলাম। হিরণময় হালকা এসে চারপাশে তাকায়, তারপর বলে, আচ্ছা অভি কোথায়? ওর ওপর আমার কোনো রাগ অভিমান নেই। আজ ঠাকুরের ফুল ছুঁয়ে ওর মন জিতে নিব আমি। তার চোখে তখন এক অদ্ভুত শান্তি, কিন্তু সেই শান্তির আড়ালে ঝড় আসছে, তা কেউ যায় না। ঠিক তখনই পুরোহিত মশাই এসে বলে, শুভ সময় এগিয়ে আসছে, এবার পাত্রকে নিয়ে আসুন। অভির মা একটু তাড়াহুড়া করে ঈশাকে বলে, কিরে, তোর ভাইকে গিয়ে ডেকে নিয়ে আয় তো। ঈশা এগোতে যাবে, ঠিক তখনই চমকি তাকে থামিয়ে দেয়, বলছে, না ঈশা দিদি, তুমি যেও না, আমার রাজপুত্রকে আমি নিজে নিয়ে আসব।
একেবারে বরে সাজে রেডি করে। তার চোখে দেখুন স্বপ্ন, নিজের ভবিষ্যৎ নিয়ে একরাশ কল্পনা। মনে মনে সে বলে ওঠে, ওহ, ভাবতেই পারছি না, আজকের পর থেকে রাজপুত্র রাজত্ব সবই আমার। এই বলে চুমকি দৌড়ে উঠে যায়। অভির রুমের সামনে দরজার সামনে দাঁড়িয়ে সে উচ্ছ্বাসে বলে ওঠে, অভি মাই লাভ, আমাদের এঙ্গেজমেন্টের টাইম হয়ে গিয়েছে, তাড়াতাড়ি রেডি হয়ে যাও। দরজা খুলেই ভেতরে ঢুকে সব কিছু দেখে চমকে যায়। ঘর ফাঁকা। চুমকি প্রথমে অবাক, তারপর বাথরুম বারান্দা ওদিক খুঁজতে থাকে। অভি, কোথায় গেলে তুমি? প্রতিটি কোণা খুঁজেও অভির কোনো চিহ্ন নেই। চুমকির মুখ তো তখন ফ্যাকাশে হয়ে যায়, আর তখনই তার চোখ পড়ে জানালার দিকে। বলছে, কি, তাহলে তুমি জানালা দিয়ে পালিয়ে গিয়েছো? না না, তুমি এটা করতে পারো না। তোমার এমন কি কাজ ছিল যে তুমি পালিয়ে গেলে? না, তুমি আমার সাথে এরকম করতে পারো না। কিন্তু তুমি কোথায় গেলে? তার চোখ রাগে কষ্টে লাল হয়ে যায়। সে চিৎকার করে বলে, না না, এটা হতে পারে না, আমি নিজে দরজা লক করে রেখে গিয়েছি। আর তুমি কিভাবে পালিয়ে গেলে? তুমি আমার সঙ্গে এটা করতে পারো না অভি, করতে পারো না। এটা বলে চিৎকার করতে থাকে চুমকি আর বলে, অভি, তুমি কোথায় কোথায় গেলে? অন্যদিকে মন্দিরে ঠিক সেই মুহূর্তে একটা নতুন জীবনের সূচনা হয়ে গিয়েছে। অভি অবশেষে ছুটির স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়েছে। অভি একদৃষ্টিতে তাকিয়ে আছে ছুটির দিকে, যেন চোখ সরাতেই পারছে না, যেন এই মানুষটাকে সে এতদিন খুঁজছিল। ছুটির চোখে ভয়, আবেগ আর অজানা একটা। তখন এক বয়স্কা মহিলা মিষ্টি এসে বলে ওঠে, বউয়ের স্মৃতিতে সিঁদুর পড়ছে মানে কি জানো? জানো বাবা, এখন থেকে না ওকে খুব ভালোবাসতে হবে, যত্ন করে আগলে রাখতে হবে। তিনি আশীর্বাদ করেন, তোমাদের এই সম্পর্ক যেন চির অক্ষয় হয়, অগ্নি সাক্ষী করে নেওয়া প্রতিজ্ঞাগুলো যেন সারা জীবন অটুট থাকে। চারিদিকে শঙ্খধ্বনি, আগুনের শিখা, আর সেই শিখার সামনে দাঁড়িয়ে দুটি জীবনের মিলন। এদিকে ছুটি খুব ভয় পেতে থাকে আর অভিদেরকে সাথ দিতে থাকে, বলছে, ভয় পেও না, তুমি কোনো ভয় পাবে না, তোমার পাশে আমি আছি। অন্যদিকে হিরণময় বলতে থাকে, অভি কোথায়? এঙ্গেজমেন্ট তো দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা, তুই একটা ফোন কর না, পরি তো কখন থেকে সেজেগুজে বসে আছে। এদিকে পরি তো খুব খুশি, বলছে এবার সম্পত্তি, রাজপুত্র সব আমার হবে। তখনই ওইখানে অভি ছুটিকে বউ সাজিয়ে নিয়ে আসে, বলছে, আমার একটা অ্যানাউন্সমেন্ট আছে, এটা হচ্ছে আমার ওয়াইফ। তখন যা দেখে সবাই অবাক হয়ে যায়। ঠাম্মি বলতে থাকে, না, এই বিয়ে আমি কখনোই মানি না, ছোটবেলা থেকে তোমার পরির সঙ্গে বিয়ে ঠিক হয়ে আছে। অভি কিছু ঠাম্মির সঙ্গে বলতে যাবে, তখনই থামিয়ে দেয় ছুটি, যা দেখে অবাক হয়ে যায় অভি। কিন্তু প্রশ্ন থেকে যায়, একদিকে চুমকির ভেঙে যাওয়ার স্বপ্ন, অন্যদিকে অভির ছুটির অজানা ভবিষ্যৎ। অভির পরিবারকে বিয়ে মেনে নিবে নাকি শুরু হবে নতুন ঝড়? জানতে হলে কমেন্টে জানাবেন আপনাদের মতামত। তো প্রিভিয়াস নেক্সট আপডেটটি জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।